আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেইলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি খুবই মজাদার তালের বড়া বানিয়ে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। চলো কেন করে আমি তালের বড়াগুলো বানাচ্ছি তোমাকে কেন দেখাই। তার জন্য করে আমি ময়দার আটা লিছি, 2 বাটি ময়দার আটা লিছি। এর মধ্যে আবার না চাউলের আটাও দেবো। 1 বাটি পরিমাণে চাউলের আটা লিছি, 1 বাটি নারকেল কোড়া লিছি, স্বাদ অনুযায়ী চিনি, সামান্য পরিমাণে লবণ। এর মধ্যে আবার না কালাই জিরাও দিয়ে দিন। ছোট চামচ দিয়ে 1 চামচ বেকিং পাউডার দিন। এখন তালের রসগুলো দিয়ে দিচ্ছি। তালের রসগুলো কিন্তু আমি একবারে বেশি দেব না, অল্প অল্প করে মেখে লিয়ে দিয়ে লাগবে। আর এই মাখাটা কিন্তু হাততেই মেখে নেব। আমরা গ্রামের মানুষ হাতত মাখতেই মনে হয় বেশি ভালো হয় আমাদের কাছে। সব মিলে আমার 2 বাটি পরিমাণে তালের রস লাগছে, তাই আমি অল্প অল্প করে দিয়ে 2 বাটি নিয়ে নিয়েছি। আর আজকে আমি বড়া বানানোর জন্য করে ময়দার আটা আর চাউলের আটা মিশেল করে নিয়েছি। খালি ময়দার আটা দিলে দেখা যায় ভেতরে বেশি নরম থাকে, ওটা আবার অনেকেই হয়তো পছন্দ করে না। আর অল্প একটু ময়দার আটা অল্প একটু চাউলের আটা মিশেল করে বানালে কিন্তু খেতে সামান্য মচমচা হয়, খেতেও ভালো লাগে। নারকেল কোড়া কিন্তু তোমরা চাইলে দিবারও পারো আবার নাও পারো, নারকেল কিন্তু আলাদা একটা স্বাদ নিয়ে আসে। দেখো মাখাটা আমার হয়েই গেছে, কতটা ঘন থুয়ে দিয়েছি আমি। তালের বড়া মাখার জন্য কিন্তু কিংকে ঘন করেই ব্যাটারটা করে নেওয়া লাগবে। বেশি কিন্তু আবার পাতলা করা যাবে না, তাহলে তেলত দেওয়ার সাথে সাথে ওটা ছ্যারকা হয়ে যাবে, ওটার অতটা বড়ার মতো হবে না। মাখা হয়ে গেছে, আমি না 30 মিনিটের জন্য ঢাকে থুয়ে দিয়েছি। 30 মিনিট পরে দেখো কত সুন্দর ফুলেও উঠিছে, আবার কতটা ঘনও হয়ে গেছে। আজকের আমার চাউলের আটাটা ভেজা তো, ওই জন্য করে বেশিক্ষণ লাগেনি, আর রসটাও বেশি টেনে নেয়নি। শুকনো চাউলের আটা হলে কিন্তু কারণে নরম নরম থুয়ে দেওয়া লাগবে, তাহলে কিন্তু পরে যেয়ে বেশি ঘন হয়ে যাবে। এদিকে আমি চুলার ওপর একটা তাওয়া বসে দিছি। আর তালের বড়া বানানোর জন্য কিন্তু তেলটা না ডুবো তেলই হওয়া লাগবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে অল্প অল্প করে বড়ার মতো দিয়ে দেব। একবারে কিন্তু আবার ঠাসাঠাসি করেও দেওয়া যাবে না, যে পরিমাণে 8 পিস ইনকে করেই দেওয়া লাগবে। তালের বড়াগুলো আবার ফুলবি তো, ফুলে গেলে তখন আবার কড়াইও তাটবি না। এই সময় চুলোর জালটা কিন্তু মিডিয়াম আঁচেই থোয়া লাগবে। অল্প আছে 8-10 মিনিটের মতো করে ইনকে করে ভেজে নেওয়া লাগবে। আর এখন তো ভাদ্র মাস, ভাদ্র মাসে যদি তালের বড়া না খাওয়া হয় তাহলে ভাদ্র মাস মনেই হয় না। আর আমরা তো গ্রামের মানুষ, গ্রামের মানুষ বললেই হয় যে তালের বড়া তালের বড়া। তালের সময় কিন্তু সব সময় তাল পাওয়াই যায় তালের মাসে। এটি সেটি কুড়োতেও পাওয়া যায়, আবার বাজারেও পাওয়া যায়। ওই জন্য করে তালের বড়াটাই কিন্তু গ্রামের মানুষ মনে হয় বেশি খায়। আর বানাতেও সহজ হয়, বেশি ঝামেলাও মনে হয় না। দেখো অল্প আছে কিন্তু 8-10 মিনিটের মতো ইনকে করে লাড়ে চেড়ে ভেজে নেওয়া লাগবে। ভাজতে ভাজতে দেখো কি সুন্দর একটা লাল লাল কালার চলে আসছে। আর তালের বড়াগুলো কিন্তু যত ফুলতিছে ততই কিন্তু ফেটে ফেটে যাচ্ছে। ফাটা বড়া কিন্তু খাওয়ার মজাই আলাদা। ওপরে মচমচা হবি, আবার ভেতরেও বেশি নরম একটা হবি না। দেখো বড়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা ইনকে ছাঁকনি নিয়ে ছাঁকনাত করে তুলে নেওয়া লাগবে, যাতে তেলগুলো না নিংড়ে যায়। দেখো দেখতে ওপরে কতটা মচমচা লাগিচ্ছে, খেতেও কিন্তু ততই মজা।
তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে না লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্না এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো রান্ধন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।